হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি। তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 500 কড়াইশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটা মিক্সিং বলে আমি ঢেলে নেব। আমার ঢালা হয়ে গেলে আদা কুচি এর মধ্যে অ্যাড করে দেব আর দুটো কাঁচা লঙ্কা। ঢাকনাটা লাগিয়ে স্মুথভাবে আমি এটাকে পিষে নেব। দেখুন কত সুন্দর পেস্টটা হয়েছে, একেবারে স্মুথলি। এই পেস্টটাতে কোনোভাবে লাঞ্চ না থাকে সেরকমভাবে পিষে নিতে হবে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়ে ওর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা হিট হয়ে গেলে এর মধ্যে 1 চামচ কালো জিরা দিয়ে দেব। এটাকে ভালো করে নেড়ে নেওয়ার পর আমি কড়াইশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেলে ভালো করে এটাকে আমি ভেজে নেব। যেন এর মধ্যে কোনো জল না থাকে। এমনভাবে ভেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ অ্যাড করে দেব। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। আবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। দেখুন একেবারে শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ চিনি অ্যাড করে দেব। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করে দেব। আবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে তুলে নিয়ে ঠান্ডা করার জন্য আমি রেখে দেব। ততক্ষণে আমি ময়দাটা রেডি করব। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ চিনি আর সাদা তেল এর মধ্যে দিয়ে দেব আর 1 চামচ সুজি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেলে 1 চামচ ঘি এর মধ্যে অ্যাড করে দেব। আবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্ত এবং খুব বেশি নরম করলে হবে না।
এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে রেখে দেব রেস্টের জন্য 5 মিনিট। ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে তেলটা হিট করে নেব। 5 মিনিট পর দেখুন কতটা নরম হয়ে গেছে। আর একবার ডোটা আমি মেখে নেব। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। এবার এটাকে ভালো করে আমি গোল করে নেব। আমার গোল হয়ে গেলে সাইডগুলো আমি পাতলা করে নেব। এইরকম গোল হবে আর সাইডগুলো এরকম পাতলা হবে। মিডিলটা কিন্তু পাতলা করবেন না, সাইডগুলো পাতলা করলেই হবে। এবার এর মধ্যে আমি কড়াইশুঁটির পুরটা ভরে দেব। আমার ভরা হয়ে গেলে এবার এটাকে দুই সাইড থেকে বন্ধ করে দেব। এইরকম হবে। আমি বাকিগুলোকেও এইভাবে করে নেব। আবার এটাকে সিল করে নেব। এইভাবে সবগুলো করে নেব আমি। আমার করা হয়ে গেলে এর মধ্যে অয়েল ব্রাশ করে দেব। এবার একটা একটা করে নিয়ে আমি বেলে নেব। এবার একটু অয়েল দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে একটু চেপে নেব। খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, নইলে পুরটা বেরিয়ে যাবে। হালকাভাবে চাপ দিবেন। আমার এটা বেলা হয়ে গেছে। এবার তেলটা হিট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব। আমার তেলটা হিট হয়ে গেছে। এবার তেলটা হালকা হালকা করে ওর মধ্যে দিয়ে দেব, তাহলে লুচিটা ফুলে উঠবে। দেখুন কত সুন্দর বেলুনের মতো ফুলে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। আমার হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। সেম প্রসেসে আর একটা দিয়ে দেব। আবার এর মধ্যে আমি তেল দিয়ে দেব। দেখুন কত সুন্দর করে ফুলছে। আবার এটাকে আমি তুলে নেব। এইভাবে আমি বাকিগুলো করে নিয়েছি।
দেখুন কত সুন্দর ফুলে গেছে। এটা আপনারা আলুর দমের সঙ্গে খেতে পারেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।